তিনবারের এমএলএ জাভেদ খান কেন এখনো মানে বিধায়ক হয়ে ওনার কি ভূমিকা আছে? এলাকায় যান না তো যাবেন কেন? ওনার ব্যাপার হলো উনি খালি মাসের শেষেতে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেয়, দেখে নেয় ওকে পেমেন্ট ডান, ব্যাস। ওনার কি হলো কি হলো না, সিন্ডিকেটে বাড়ি হলো, মানুষ ঢুকে গেল, সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান চলে গেল, বাংলাদেশে ভেসে গেল পদ্মা নদীতে, ওনার দেখার দরকার নেই। উনি খালি মাসের শুরুতে দেখে নেয় পেমেন্ট ডান আছে কি নেই। গুলশান কলোনির ঘটনায় যে ভিডিও ভাইরাল হয়েছে, প্রয়াত উত্তেজনা এখনো থামছে না। কোনো ক্রমে আজকে সকালটুকু এক পুলিশ পিকেট বসিয়ে কোনো রকম ইকবালপুরেও একই ছবি, একটা মদের প্রতিবাদ করায় সেই যুবককে পিটিয়ে খুন। এ হচ্ছেটা কি? এই তৃণমূলের রাজ্যে আইন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি, তারপরে ওই ইকবালপুর গুলশান কলোনি, কারা এরা? এরা হলো মিনি পাকিস্তানের জনগণ। গুলশান কলোনি, তা তো ইকবালপুর, আরো মমিনপুর, খিদিরপুর, এগুলো সব এক একটা হলো রোহিঙ্গাবাসী, বাংলাদেশি, পাকিস্তানের বাসী, ভারত বিরোধী লোকেরাও এই জায়গায় থাকে। এরা হলো এক নম্বরে ভারত বিরোধী। যেভাবে ভারতকে নষ্ট করা যায়, যেভাবে ভারতের আইন শৃঙ্খলা লঙ্ঘন করা যায়, এরা সবেতেই পটু আছেন। আর ওখানকার বাসিন্দা কারা? বাসিন্দারাই তো হলো ওখানে রোহিঙ্গা, সন্ত্রাসবাদী, ভারত বিরোধী বাসিন্দারাই ওখানে থাকে। যেভাবে ভারতকে নষ্ট করা যায়, নাহলে আর গুলশান কলোনিতে হচ্ছে কি না, সব তো এখন এই রোহিঙ্গা ক্রিমিনাল সব তো ওখানে জড়ো হয়ে গেছে না। এবার এ বলছে আমার পাওয়ার আমার হাতে থাকবে, ও বলছে আমার পাওয়ার আমার হাতে থাকবে। পাওয়ারের, তোলাবাজির, কাটমানির, সিন্ডিকেটের টাকা কার হাতে থাকবে, সেই জন্যই ওখানে ঝামেলাটা। আজকে ওদের দুজনের ঝামেলা হয়তো মিটে গেল, সল্ট আউট হয়ে গেল। অন্যদিন দেখা যাবে আরো নতুন কোনো গুন্ডা তৈরি হচ্ছে, কোনো হয়তো আরো পাকিস্তানের হয়তো কোনো আরো বড় ক্রিমিনাল আসবে, সে এসে তার সাথে লাগবে। আর ভদ্রলোক ওখানকার যিনি এমএলএ, তিনি তো কি সুন্দর করে ম্যাও করে এখন ইয়ে করছে। সে কি জন্য, ওনা তো তিনবারের এমএলএ জাভেদ খান কেন এখনো মানে বিধায়ক হয়ে ওনার কি ভূমিকা আছে? এলাকায় যান না তো যাবেন কেন? ওনার ব্যাপার হলো উনি খালি মাসের শেষেতে ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেয়, দেখে নেয় ওকে পেমেন্ট ডান, ব্যাস। ওনার কি হলো না, সিন্ডিকেটে বাড়ি হলো, মানুষ ঢুকে গেল, সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান চলে গেল, বাংলাদেশে ভেসে গেল পদ্মা নদীতে, ওনার দেখার দরকার নেই। উনি খালি মাসের শুরুতে দেখে নেয় পেমেন্ট ডান আছে কি নেই। সিন্ডিকেটের একটা কোনো বাধা ধরা হয়তো দেখুন যে অ্যামাউন্ট ঘোষিত করে দিয়েছে যে এখান থেকে এই হবে, ব্যাস, আর কিছু নেই। আর জানে তো যে ও তৃণমূলকে তো আর কেউ ভোট দেবে না, রোহিঙ্গারাই ভোট দেবে, জানে এদের ভোট ছাড়া তো আমার এই বিধায়কের সিটটা থাকবে না, সেই জন্যই উনি চুপ থাকেন। এখন বলছে আমি কাউন্সিলরের সাথে আমি মিলে থাকি, আমি এই থাকি, মানে কি কাউন্সিলরকে বলা আছে দেখ বাবা তুই এখানে কাউন্সিলর, তুই জানিস এখানকার পুরো কিভাবে কাটমানি খেতে হয়, কি করে সিন্ডিকেট খেতে হয়, তুই আমাকে এত টাকা পাঠিয়ে দিবি, বাকি টাকা তুই খাবি, তুই কি ছড়াবি না ছড়াবি আমার জানার দরকার নেই। ওদের সব মানে একটা 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 করে সিঁড়ি ভাগ করা আছে। কাউন্সিল ওইখানে ওই যে ছোটখাটো গুন্ডাগুলোর মধ্যে তাদের বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা সব আছে, সেখান থেকে কাউন্সিলরের কাছে ভাগ চলে যায়, কাউন্সিলর আবার সেখান থেকে এমএলএ কে ভাগ দিয়ে দেয়, এমএলএ আবার এমপি কে ভাগ দিয়ে দেয়, বাকিটা এবার তারপর কালীঘাট, ক্যামাক স্ট্রিটের অফিস সব কোম্পানিতে পৌঁছে যায়। শ্রমিক ভট্টাচার্য বলছিলেন এই বারাসাত হচ্ছে ভুয়ো আধার কার্ডের এপিক সেন্টার, এপি সেন্টার বলা হচ্ছে বারাসাতকে, নর্থ চব্বিশ পরগনা। আমি বলছি এই যে রোহিঙ্গারা থাকছে বলছেন, অভিযোগ করছেন গুলশান কলোনি, ম্যাক্সিমাম তো ভুয়ো আধার ভোটার, এইগুলো তো এসআইআর এ মানে বাদ পড়ার একটা চিন্তাও রয়েছে তৃণমূল। হ্যাঁ, সেই জন্যই তো ওরা ভয় পাচ্ছে, জানে তো যে এসআইআর হলে তো আর এই ভূতের বাবা বা আমার ঠাকুমারা তারা তো আর এসে তো ইয়ে হবে না, রোহিঙ্গাদেরও ভোটটাই হয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন ভোট হলেই তো সরকার উড়ে যাবে। আজকে নিট অ্যান্ড ক্লিন ভোট হবে, আজকেই সরকার উড়ে যাবে। তৃণমূল আজকে বারুদের মধ্যে বসে আছে, ঠিক আছে, যেদিন নিট অ্যান্ড ক্লিন মানে ভোট তালিকা হয়ে যাবে, ভোট হবে, সেদিনকারে মানে আগুনটা জনগণ লাগিয়ে দেবে, বারুদের সলতেতে ধুস করবে, একেবারে উড়ে যাবে, একদম পুরো শেষ হয়ে যাবে। ইকবালপুরে একটা অবৈধ কাজ, মদ্যপান,
সেই তার বিরোধিতা করতে গিয়ে এই যুবককে পিটিয়ে খুন করা হলো। এবার কি মানে পাড়ায় অরাজকতা হলে বা এই ধরনের প্রতিবাদও করা যাবে না? না, প্রতিবাদ করা যাবে না। ইকবালপুরে যিনি প্রতিবাদ করেছেন তিনি সম্ভবত উনি হলেন হিন্দু হিন্দু লোক আছেন। তারা স্বাভাবিক কথা, তার কারোর বাড়ির সামনে তার বাবা অসুস্থ, তার পরিবার নিয়ে থাকে, সেই হিসাবে যদি কেউ বলতে যায় যে আর ওরা তো মদ খেতেও মানা করেনি, ওরা অকথ্য ভাষাতে গালিগালাজ দিয়ে কথা বলছিল, ওদেরকে তো খালি বলেছিল যে তোমরা মানে শান্ত হয়ে খাও আর মুখের ভাষাটা খারাপ করো না, সেই জন্য চাপড় হাতে তুলে মেরে দেয়। আজকে যে এত পুলিশ মোতায়েন হয়েছে, কি হবে? মানুষ মারা যাবার পরে পুলিশ মোতায়েন, অস্ত্র থাকছে কেন মানুষের হাতে? সাধারণ মানুষের হাতে যারা মদের আসর বসাচ্ছে তাদের কাছে চাপড় থাকছে কেন? আর ওপেন, তাহলে ওপেন কারোর বাড়ির সামনে বসে, এটা তো বার নয়, এটা তো পানশালা নয়, কেন একটা লোকের বাড়ির সামনে কেন সেখানে আসর বসবে কেন? আর অস্ত্র থাকবে কেন? সঙ্গে সঙ্গে বলে তাকে চাপড় মেরে এমন ইয়ে হচ্ছে, মানে সেখানে মানে রাজ্যে বাস করতে হলে চুপ করে থাকো, আর কিছু বলা যাবে না। আর বর্তমান সরকার খালি এটাই চাই যে বাংলা নেশাগ্রস্ত হয়ে ডুবে থাকুক, বাংলা সন্ত্রাসবাদী করুক যত, কারণ বাংলাতে শিক্ষা নেই, চাকরি নেই, কিচ্ছু নেই। এই সন্ত্রাসবাদী করো, ক্রিমিনালগিরি করো, মার্ডার করো, এই করো, তাহলে সরকারের ইনকাম বাড়বে। আজকে এতক্ষণে পুলিশ সেখানে থেকে কি হবে? কালকে যখন ঘটনাটা ঘটছে তখন পুলিশ কোথায় ছিল? আগে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন কেন পুলিশ রাউন্ডে বেরায় না কেন? মানুষকে কেন এরকম এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে?